আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করে হাসিনা। 2010 সালের 13 নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ৩৯ বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের ৬ নম্বর মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। সরকারিভাবে এটিকে একটি আইনি প্রক্রিয়ার চূড়ান্ত বাস্তবায়ন হিসেবে দেখানো হলেও এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রক্রিয়ার নির্মমতা এক গভীর ষড়যন্ত্রের দিকেই নির্দেশ করে। বহু রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকের মতে এটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল, যার মূল লক্ষ্য ছিল প্রতিপক্ষকে মানসিকভাবে পর্যুদস্ত করা এবং ক্ষমতার দম্ভ প্রদর্শন করা। অবশ্য এক সংবাদ সম্মেলনে স্বৈরাচারী হাসিনার স্বীকারও করেছিলেন যে তিনি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় এলে খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করবেন। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার বেগম খালেদা জিয়া ও তার দুই শিশু পুত্রের নিরাপত্তা ও বাসস্থানের জন্য সেনানিবাসের ভেতরের এই বাড়িটি বরাদ্দ দেয়। এটি কেবল একটি বাড়ি ছিল না, বরং জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি আবেগের স্থান এবং খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাক্ষী ছিল। প্রায় 4 দশক ধরে এই বাড়িটি ছিল তার ঠিকানা। শেখ হাসিনা ও তার সরকার এই বাড়ির মানসিক এবং প্রতীকী গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন। তাই খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য এই দুর্বল স্থানেই আঘাত হানা হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই জায়গাটি খালি করার জন্য নোটিশ জারি করা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয় যে বাড়িটির বরাদ্দ প্রক্রিয়াটি আইনসিদ্ধ ছিল না। আদালতকে ব্যবহার করে এই যুক্তিকে সামনে রেখে পুরো বিষয়টিকে একটি আইনি লড়াইয়ের মোড়ক দেওয়া হয়। বিএনপি এবং অনেক আইন বিশেষজ্ঞের মতে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। যে গতিতে মামলাটি পরিচালিত হয়েছে এবং যেভাবে উচ্চ আদালত সরকারের পক্ষে রায় দিয়েছে তা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গভীর প্রশ্ন তৈরি করে। খালেদা জিয়ার আইনজীবীদের উত্থাপিত অনেক যুক্তি ও সাক্ষ্যকে উপেক্ষা করা হয় বলে অভিযোগ রয়েছে। মূলত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তকে আইনি বৈধতা দেওয়ার জন্যই আদালতকে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়। আদালতের চূড়ান্ত রায়ের পর 2010 সালের 13 নভেম্বর রাতে এক নজিরবিহীন ঘটনা ঘটে। শত শত পুলিশ, র্যাব এবং সেনা সদস্যের উপস্থিতিতে বাড়িটি ঘিরে ফেলা হয়। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে আনার জন্য প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায়ে প্রায় মধ্যরাতে তিনি তার বহু বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে বাধ্য হন। একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ শুধু নজিরবিহীনই নয়, বরং চরম অমানবিক হিসেবেও সমালোচিত হয়। এই ঘটনার মাধ্যমে তিনি কেবল খালেদা জিয়াকে গৃহহীন করেননি, বরং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিলেন। এটি ছিল ক্ষমতার এক নির্লজ্জ আস্ফালন, যা বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার এক নতুন ও অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিল হাসিনা।